হ্যালো বন্ধুরা, নীলিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো আলু ভেন্ডি দিয়ে আর রিঠা মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য এই যে আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল, আলু আর ভেন্ডি। তো সেই কড়াইটাতেই দেওয়া হলো পেঁয়াজ কুচি আর তেল। তো এখন পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়া হবে। তো আজকের রান্নাটা কিন্তু আমার মায়ের হাতে রান্না। তো এটাই যে পুরোপুরি মা রান্না করবে। তো তার জন্য যে মাছগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলো স্বাদমতো লবণ, এগুলো দিয়ে ভালো করে মেখে নেবে। তাই যে কাঁচা লঙ্কা আর তারপরে এখানে দেওয়া হবে কাঁচা তেল। তো আগের দিনে মায়েরা কিন্তু এভাবে রান্না করতো। তার জন্য মা আজকে পুরনো মানে আমার নানি দাদিরা যেভাবে রান্না করছে সেইভাবে রান্না করছে। তো এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবে। তো এখনকার দিনে কিন্তু এইভাবে রান্না করা হয়ই না। যাই হোক, এইভাবে রান্না করলে নাকি বেশি টেস্ট হয়, তার জন্য মা আজকে এভাবে রান্না করছে। তো মাছটা মাখানো হয়ে গেল। এটা হলো রিঠা মাছ। তো আমার মায়ের হাতের রান্না কিন্তু খুবই টেস্টি, আর মা রান্না করতে পারে বলেই আমরা কিছুটা শিখেছি। যাই হোক, কড়াইটাই যে তো পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন মাছগুলো দিয়ে দিলেন। তো মাছগুলো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু সবজিগুলো দেওয়া হবে। এই মাছটা আমাদের এখানে রিঠা মাছ বলেই জানি আমরা, কিন্তু আপনাদের ওখানে কী নাম জানা যায় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মাছটার মাথাটা অনেকটাই বড়। এমনিতে কিন্তু মাছটা খেতে খুবই টেস্টি, কিন্তু মাথাটা অনেকটাই বড় আর মাছের পিসগুলো বেশি বের হয় না। যাই হোক, এমনিতে খেতে খুবই ভালো লাগে, আর আমরা ছোটোকালে খুবই খেতাম এটা, কারণ কাটা নাই। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলেন এখানে জল। তো জলটা যখন বলক এসে যাবে তখনই কিন্তু সবজিগুলো দিয়ে দিবে, কারণ সবজিগুলো হাফ বয়েল হয়ে গেছে, তাই আর কি। তো মাছটা এই যে বলক উঠে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলেন। তো কিছুক্ষণ এইভাবে সবজিগুলোর সাথে রান্না করার পরেই মাছটা হয়ে যাবে। তো এখানে যে এই যে ভেন্ডিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ভেন্ডি। তো বাড়ির গাছের মানে সবজি খেতে তো খুবই ভালো লাগে, আর সার মেডিসিন এগুলো থাকে না। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। এখন সবজিগুলো সার্ভ করে নেব। তো রান্নাটা তো খুবই দেখা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।